সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং অংশ থেকে একটি প্রোগ্রাম দেখাবো। দেখো সেই প্রোগ্রামটি। তো আমাদের প্রশ্ন হচ্ছে, হোয়াইল লুপ ব্যবহার করে s ইকুয়াল টু আমাদের 2 কিউব প্লাস 5 কিউব প্লাস 8 কিউব প্লাস ডট 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 n কিউব সংখ্যাগুলো যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লিখো। তো এখন দেখো, এই প্রোগ্রামটা তৈরি করতে হলে আমাদের প্রথমে আমরা যে লাইনটি ব্যবহার করব, তো সেটাকে আমরা ডকুমেন্টেশন সেকশন বলি। একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে ডকুমেন্টেশন সেকশন ব্যবহার করতে হয়। তো আমরা এখন আর ডকুমেন্টেশন সেকশন ইউজ করব না, আমরা লিঙ্ক সেকশন থেকে আমরা কার্য শুরু করব। তো লিঙ্ক সেকশন হিসাবে আমরা প্রথমে দেব হ্যাশ ইনক্লুড, এরপরে আরো ডিটেইলসে আমি পড়াবো। এখন ছেলেমেয়েদের পরীক্ষা, এই জন্য দ্রুত গতিতে দেখাচ্ছি। ইনক্লুড stadio.h এই যে হ্যাশ ইনক্লুড stadio.h, এই stadio.h কে আমরা বলে থাকি একটি ফাইল। একটা ফাইলে দুটো অংশ থাকে, এই প্রথম অংশটাকে বলে ফাইল নেম আর এই দ্বিতীয় অংশটাকে বলে এক্সটেনশন ফাইল নেম। এই দুটো অংশের মিলিত ক্রিয়া যা তৈরি হয় সেটিকে বলে একটি ফাইল, আর এই ফাইলটিকে বলা হয় হেডার ফাইল। এই দিয়ে আমরা হেডার ফাইল বলি। তো এই যে হেডার ফাইল, এই হেডার ফাইলটি দুজনকে, মেইনলি অনেককে নিয়ন্ত্রণ করে, সে সবকিছুকেই নিয়ন্ত্রণ করে সে, কিন্তু এর মধ্যে দুটো জিনিসকে সে নিয়ন্ত্রণ করে একদম কঠিনভাবে। সেটি হলো ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশন। কি তুমি ইনপুট দিলে কি আউটপুট পাওয়া যাবে সেটি যে নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে আমাদের এই stadio.h। এটি একটি হেডার ফাইল। তো এই হেডার ফাইলকে আমরা লিখব। ইনক্লুড অর্থ হলো অন্তর্ভুক্ত করা, এই হেডার ফাইলটিকে আমরা অন্তর্ভুক্ত করেছি। ইনক্লুড আর হ্যাশ হচ্ছে এটি একটি সিম্বল, এটি তোমাকে ব্যবহার করতেই হবে। এবারে হলো আমরা আরেকটি ফাংশন লিখব, মেইন। এই মেইন দিয়ে এর সামনে আমি দুটো ব্র্যাকেট দেব এরকম। এই মেইন হচ্ছে আমাদের অনেকগুলো, এই এরকম যদি দুটি ব্র্যাকেট থাকে দেয়া, তাহলে সংক্ষেপে তাকে চিনবে এটি হচ্ছে একটি ফাংশন, এটি হলো মেইন ফাংশন। তাহলে মেইন ফাংশন হচ্ছে একটা প্রোগ্রামের মানে সর্বপ্রধান ফাংশন। এই ফাংশনের চেয়ে আর কোনো বড় ফাংশন আর প্রধান ফাংশন আর নেই। আর stadio.h হচ্ছে অনেক লিঙ্ক সেকশন আছে আমাদের, কিন্তু সেই লিঙ্ক সেকশনগুলোর মধ্যে সর্বপ্রধান সেকশন হচ্ছে আমাদের stadio.h। আর এই হলো মেইন ফাংশন। এবারে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। এই সেকেন্ড ব্র্যাকেটটার অর্থ হলো স্টার্ট। এবারে হলো আমাদের কথা হচ্ছে, যদি আমরা এরকম কিউব ইউজ করতে চাই বা এরকম যদি কোনো পাওয়ার তৈরি করতে চাই, তো আমরা ইচ্ছা করলে পাওয়ার না দিয়েও পারি। যদি পাওয়ার তৈরি করতে চাই তাহলে আমাদেরকে আরেকটি জিনিস ঘোষণা করতে হবে, সেটি হলো আরেকটা ফাইল এখানে ঘোষণা করতে হবে। যদি আমরা এই পাওয়ারটা ছোট পাওয়ার দিয়েছি, ইনকেস যদি বড় পাওয়ার থাকে, তাহলে সেখানে আমাদের আরেকটা ফাইল ঘোষণা করতে হবে, আরেকটা লিঙ্ক সেকশন ঘোষণা করতে হবে। সেটির নাম হলো হ্যাশ ইনক্লুড math.h। এটা ঘোষণা করতে হবে যদি আমরা সংক্ষেপে পাওয়ারটা তৈরি করতে চাই। আমরা এটা ঘোষণা না করেও কিন্তু পারি।
যেমন এরপরে হলো আমাদের মেইন ফাংশন। এই মেইন ফাংশন দিলাম, কেউ এটাকে ইন্টিজার মেইন বলে, দিতে পারে ভয়েড মেইন দিতে পারে, মেইন ভয়েড দিতে পারে। তো আমরা মেইন ফাংশন দিলাম, এরকম চিহ্ন থাকলেই দুই দিকে এটাকে আমরা ফাংশন হিসাবে অভিহিত করে থাকবো। এরপরে হলো আমাদের একটি সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের অর্থ হলো স্টার্ট, আমাদের প্রোগ্রাম এখন স্টার্ট হবে। এই স্টার্টের পরে আমরা লিখব আরেকটি লাইন, সেই লাইনটিকে আমরা বলে থাকবো ডিক্লারেটিভ পার্ট। ডিক্লারেটিভ পার্ট অর্থাৎ ঘোষণা অংশ। আমি এখন ঘোষণা করব আমার কি কি ইনপুট আছে, আমার কি কি আউটপুট আছে, কোথায় কি আছে, সব দোকানের মতো এভাবে শো করতে হবে। এবারে শো করতে গিয়ে আমাকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, প্রথম এই লাইনটা যদি লিখতে হয়, ডিক্লারেটিভ পার্ট বা ঘোষণা অংশ যদি আমাদের লিখতে হয়, তাহলে প্রথমে আমাদের একটি শব্দ লিখতে হবে, সেটির নাম হলো ডেটা টাইপ। যে ব্যবহারকারী তুমি কোন ধরনের ডেটা প্রোগ্রামের মধ্যে ব্যবহার করতে চাও, যে ধরনের ডেটা ব্যবহার করতে চাও সেটার নাম হলো ডেটা টাইপ। এই ডেটা টাইপ হচ্ছে চারটি। আমাদের হলো ক্যারেক্টার ডেটা টাইপ, তুমি কি অক্ষর জাতীয় ডেটা ইউজ করবে। এবারে হলো ইন্টিজার ডেটা টাইপ, তুমি কি পূর্ণ সংখ্যা জাতীয়, ইন্টিজারের বাংলা হলো পূর্ণ সংখ্যা, তুমি কি পূর্ণ সংখ্যা ব্যবহার করতে চাও। এবারে হলো আরেকটি হলো ফ্লোট, তুমি কি ভগ্নাংশযুক্ত সংখ্যা ব্যবহার করতে চাও। আরেকটি হলো ডাবল, তুমি কি বড় ধরনের ভগ্নাংশযুক্ত সংখ্যা ব্যবহার করতে চাও। তাহলে এই যে চারটা চাওয়া চাইলাম আমি, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট আর এটা হচ্ছে ডাবল। আমার দেখতে হবে এইখানে কোন ধরনের ডেটা আছে, এগুলো সব পূর্ণ সংখ্যা জাতীয় ডেটা, সে কারণে আমি এখানে ব্যবহার করব ইন্টিজার, আইএনটি। ইন্টিজার এর আইএনটি ব্যবহার করতে হয়। তো এই ইন্টিজারের সামনে আমি কি কি ইনপুট ব্যবহার করব, কি কি আউটপুট ব্যবহার করব, সেগুলো এখানে লিখতে হবে। এখানে ইনপুট হচ্ছে, এখানে যদি এখানে এন আছে, এখানে যে কোনো ধরনের চলক যদি থাকে তাহলে আমরা এখানে সেইটা ইনপুট হিসেবে ব্যবহার করব, ইনপুট এন। এবারে ব্যবহার করব এখান থেকে কি আউটপুট পেতে যাচ্ছি, আউটপুট চাচ্ছি আমি এস। এই এস ইকুয়াল টু আমি এখানে 0 লিখব। কেন 0 লিখব? এই এস এখানে দুইটা ভূমিকা পালন করবে। সেটি হলো এস হলো যোগফলের ভূমিকা পালন করবে, আর এস ইকুয়াল টু 0 আমাদের ধারার অঙ্কে এস ইকুয়াল টু 0 আমাদের বসাতেই হবে। এস ইকুয়াল টু 0, এই যে যদি ধারার অঙ্ক থাকে তাহলে এই মানগুলো কম্পিউটারকে যখন আমি দেব, কম্পিউটার 2, 3, 8 এই সংখ্যাগুলো কম্পিউটার সরাসরি গ্রহণ করবে না। এই সংখ্যাগুলোকে গ্রহণ করাতে হলে আগে আমাদের 0 মানটি তাকে প্রদান করতে হবে। সেই 0 মানটি দেওয়ার পরেই সে অন্যান্য মানগুলো সে গ্রহণ করবে। সে কারণে সেই 0 সমান আমাদের একটা কিছু ধরতে হবে, সেই জন্য আমরা ধরেছি s ইকুয়াল টু 0। এখানে যা দেওয়া থাকবে সেইটা ধরাটাই ভালো। s ইকুয়াল টু আমি 0 ধরেছি, তাহলে s এখানে দুইটা ভূমিকা পালন করতেছে, সেটি হলো s ইকুয়াল টু 0 এর ভূমিকা পালন করতেছে, আর s পালন করতেছে এখানে আমাদের আউটপুটের ভূমিকা পালন করতেছে। এবারে হলো আমাদের এই সংখ্যাটায় এই প্রথম ভ্যালুটা কি, 2 দিয়ে শুরু। তো আমাদের মনে রাখতে হবে যেহেতু এটা হোয়াইল লুপ দিয়ে করতে হবে, আমাদের লুপ, প্রধান লুপ হচ্ছে আমাদের তিনটা, একটা হলো ফর লুপ, আর একটা হলো হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। আমি যদি হোয়াইল লুপ দিয়ে করতে যাই তাহলে অবশ্যই এখানে ইনিশিয়াল ভ্যালুর মান এখানে আমাদের বসাতে হবে। i ইকুয়াল টু কত, ফার্স্ট রিডিংটা হচ্ছে আমাদের 2, এখানে 2 বসাতে হবে। আর প্রতিটা লাইন, সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা লাইনকে আমরা স্টেটমেন্ট বলে থাকি, এই জন্য এখানে সেমিকোলন দিয়ে এটাকে স্টেটমেন্টে রূপান্তর করতে হবে। এবারে আমাদের দেখো, এবারে আমি কম্পিউটারকে এই যে ইনপুটটা আমি দিব, এটা কম্পিউটারের কাছ থেকে আমরা পারমিশন নেব যে কম্পিউটার আমি তোমাকে এই এন জাতীয় একটি ইনপুট তোমাকে আমি প্রদান করতে চাই। আর এইটা করার জন্য আমাদের এখানে লিখতে হবে প্রিন্টএফ। প্রিন্টএফ দুটো ভূমিকা পালন করে। প্রিন্টএফ হচ্ছে একটি আউটপুটের ভূমিকা পালন করে, আরেকটি হচ্ছে যে এই ক্ষেত্রে যে ইনপুটটাকে দেব সেটাকে পারমিশন হিসাবে সে ব্যবহার করতেছে। তাই আমাদের প্রিন্টএফ দিয়ে এখানে ডাবল ইনভার্টেড কমা, এই যে প্রিন্টএফ হচ্ছে একটি ফাংশন, এই ফাংশন তৈরি করার জন্য প্রথমে একটি ব্র্যাকেট দিলাম আমি, এরপরে এটার মধ্যে একটি ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখব এন্টার দ্য ভ্যালু অফ
এন্টার দ্য ভ্যালু অফ n, অর্থাৎ আমি n এর ভ্যালু ইনপুট করতে চাই। এটা দিয়ে একটা ইকুয়াল টু চিহ্ন বা ক্লোন চিহ্ন দিবে, দিয়ে এই ইনভার্টেড কমাটা এই ইনভার্টেড কমা কমপ্লিট করলাম। এবারে ফাংশনকে আমি কমপ্লিট করলাম। মনে রাখতে হবে সি প্রোগ্রামিং এ আমাদের ফাংশন কখনো মানে কার্য সম্পন্ন করতে পারে না, এই ফাংশনকে আমাদের স্টেটমেন্টে রূপান্তর করতে হবে। এই জন্য একটা সেমিকোলন দিয়ে সর্বশেষে আমরা তাকে স্টেটমেন্টে রূপান্তর করলাম। এটাতেও এরকম সেমিকোলন দিয়ে একটা স্টেটমেন্টে রূপান্তরিত হয়ে গেল। এবারে আমি ইনপুট দেব। এই ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করতে হবে scanf। এই scanf হলো ইনপুট ফাংশন। এই আমি পারমিশন নিয়েছি, এখন আমি ইনপুট দেব। ইনপুট দেওয়ার জন্য আমি scanf দিলাম, দিয়ে এবারে ব্র্যাকেট দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমি এখন দেখো একটা পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে এখানে। এই পার্সেন্টেজ চিহ্ন সি প্রোগ্রামিং এর একটা মূল সমস্যা হলো যখন তুমি কোনো ইনপুট করতে যাবে তখন সে মেমোরিতে অনেকখানি জায়গা দখল করে। এই মেমোরির অপচয় যাতে সে রোধ করে, অতখানি মেমোরি দখল না করে, সে কারণে পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করতে হবে। এবং এই পার্সেন্টেজ চিহ্নের সাথে ইন্টিজার যদি তুমি ব্যবহার করো তাহলে এখানে ব্যবহার করতে হবে একটি ডি। তো পার্সেন্টেজ অফ ডি। এবারে কয়টা ইনপুট এখানে ইনপুট দেখো একটা ইনপুট থাকলে ব্যবহার করতে হবে একটা পার্সেন্টেজ অফ ডি। এবারে ইনভার্টেড কমা কমপ্লিট করব। এবারে দেব একটি বাইরে কমা। এই কমাটি কিন্তু ভিতরে না, বাইরে দিতে হবে। দিয়ে এখন দেখো এতে মেমোরির অপচয় রোধ হয়। এটা মেমোরির অপচয় রোধ করার জন্য এটা আমরা ব্যবহার করেছি। এটাকে আমরা ফরম্যাট স্পেসিফায়ারও বলে থাকি। তো এখন দেখো মেমোরির অপচয় যখন কম্পিউটারকে বাস্তবে আমি ইনপুট করতে যাব তখন যদি মেমোরির অপচয় সে করে বসে, সে কারণে আমরা এই অ্যাম্পারস্যান্ড চিহ্ন দেবো, এই অ্যান্ড এর মতো। ইংরেজিতে যেমন তোমরা এ অ্যান্ড বি রাখো, এরকম অ্যাম্পারস্যান্ড চিহ্ন দেবো, দিয়ে এখানে লিখবো আমরা এন। অর্থাৎ এন এর যাতে এই ইনপুটটা কোনো রকম মেমোরি বেশি দখল করতে না পারে। অ্যাম্পারস্যান্ড অফ এন এই লিখে এই ব্র্যাকেট দিলাম। এখন হলো scanf একটি ফাংশন। এই ফাংশনকে আমাদের স্টেটমেন্টে রূপান্তর করতে হবে, এই জন্য দিতে হবে একটি সেমিকোলন। এবারে আমাদের দেখো যেহেতু হোয়াইল লুপ দিয়ে ব্যবহার করব, এবারে দিব আমরা সেই হোয়াইল লুপ। এই হোয়াইল দিয়ে এটার ভিতরে হোয়াইল লুপের মধ্যে সবসময় আমাদের শর্ত কাজ করে। এই আমরা দিলাম i লেস অর ইকুয়াল আমাদের হচ্ছে n। এ দেওয়ার পরে এখন আমাদের দেখো যে এই প্রোগ্রামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যোগফলের সূত্রটি, যেটা আমরা অ্যালগরিদম ফ্লোচার্টে আমি দেখিয়েছি। এরপরে একটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তোমাকে, দিয়ে এখানে আমরা লিখব s ইকুয়াল টু s প্লাস আমাদের পাও i কমা আমাদের হচ্ছে 3। এই দেখো এই সূত্রটি আমরা অ্যালগরিদম ফ্লোচার্টে ব্যবহার করেছি। প্রোগ্রাম যদি তোমাকে বুঝতে হয় তাহলে অবশ্যই ফ্লোচার্ট তোমাকে দেখে নিতে হবে, অ্যালগরিদম তোমাকে দেখে নিতে হবে। এর আগের ভিডিওতে আমার সেটা দেয়া আছে, সে কারণে সেটি দেখে নিলে পরে এই s ইকুয়াল টু s প্লাস পাও i কমা 3 কেন আমরা দিয়েছি সেটা সেখান থেকে বুঝতে পারবে। এবার একটি সেমিকোলন দিতে হবে। দেখো এই যে পাও দিয়েছি, এই পাও এর কারণে কিন্তু এখানে লিখতে হয়েছে math.h। তুমি যদি এটাকে পাও না লেখো, এটাকে শুধু যদি এমন লেখো s ইকুয়াল টু বা s ইকুয়াল টু s প্লাস আমাদের i স্টার i এভাবে লেখো, তাহলে আমাদের কিন্তু আর এই পাওটাও কিছু দেয়া লাগতেছে না, এই লাইনটাও তাইলে আর আমাদের লেখা লাগবে না। কিন্তু আমি এটা শিখেছি এই কারণে, এই পাওয়ারটা যদি আমাদের বেশি থেকে বসে 3 আছে, যদি 10 দিন 12 দিন তার 12 বার গুণ করা একটি ঝামেলা, এই জন্য আমরা পাও দিয়ে আমি শেখাচ্ছি। তো এটার পরিবর্তে আমরা এটাও লিখতে পারি, তাহলে এই লাইনটি আর লিখতে হবে না, এটা বাদ দিতে হবে। এই তো আমাদের দেখো এটা ফেলে দেই। এই এবারে হলো এই সূত্র আমাদেরকে কি দেয়, s এর মান 0 আর i এর মান যদি এখানে 2 বসাও তাহলে হয় 0 প্লাস 2 কিউব। ফার্স্ট মানটা আমাদের তৈরি হয়ে গেল। সেকেন্ড মানটা পাওয়ার জন্য চলকের মান 3 করে বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা দেব i ইকুয়াল টু i প্লাস 3 দিয়ে সেমিকোলন দেব। এবারে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে ফেলব। এই কমপ্লিট করার পরে এবারে আমাদের দেখো
এরপরে যা করতে হবে, এখন আমাদের কর্ম প্রায় শেষ। এখন আমি ফল পেতে চাই প্রোগ্রাম থেকে। লিখবো প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে ইনভার্টেড কমার ভিতরে লিখবো, আমাদের এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবো। শো দা রেজাল্ট লিখলাম, যা ইচ্ছা তাই লেখা যাবে, শো দা রেজাল্ট। অর্থাৎ তুমি রেজাল্ট শো করো, আমাকে দেখাও কি দেখাবে, এবং এবং তখন কম্পিউটার বলবে কিভাবে তোমাকে রেজাল্টটা দেখাবো। যে তোমাকে আমি যে ইন্টিজারে এটা অ্যাপ্লাই করেছি, ডেটা টাইপ ইন্টিজার দিয়েছি, এই ইন্টিজারের জন্য এখানে পার্সেন্টেজ অফ ডি দেব আমি, দিয়ে ইনভার্টেড কমা কমপ্লিট, এখানে কমা দেব একটা। এখন আমি কোন ফলটি চাই, আমি চাই এস এর মান, এখানে আমি লিখে দেব এস, এই দিয়ে একটি সেমিকোলন দেব। এবারে আমাদের কার্য শেষ। রিটার্ন 0, লাস্টে গিয়ে এটা লিখতে হবে রিটার্ন 0। এবারে হলো রিটার্ন 0, এবার হলো সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। আমি এই প্রোগ্রামটি আজকে তোমাদেরকে খুব দ্রুত গতিতে দেখালাম। এটা ডিটেইলস আমি অনেক কিছুই বলিনি, তো আমি পরবর্তী ভিডিওতে এগুলো নিয়ে আমাদের লুপ প্রোগ্রামগুলো করাবো স্টেপ বাই স্টেপ। আজকে যে কোনো কারণে এই প্রোগ্রামটি আমাদের তৈরি করা হলো। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।